শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস নবম অধ্যায়ের ৩০তম শ্লোক। ওপি চেতে সুদুরাচারো ভজতে মামনন্য ভাক সাধুরের সমন্তব্যঃ সম্যগ ব্যবসিত হি সহ। যদি অনন্ত দুরাচারী কোনো ব্যক্তিও অনন্যভাবে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করবে, কারণ সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোনো কোটিপতি যদি বলে যে আমার কাছে সে আসবে, তাকে আমি লক্ষ টাকা দেব, তাহলে তার কথার পরীক্ষা তখনই করা যাবে যখন তার বিরুদ্ধাবাদী শত্রুভাবাপন্ন অনিষ্টকারী ব্যক্তি এসে তার কাছে লক্ষ টাকা চাইবে আর ওই ব্যক্তি তা দিয়ে দেবে। তখনই সেই ব্যক্তির কথার সত্যতা প্রমাণিত হবে। এই ভাব নিয়ে ভগবান সর্বপ্রথম দুরাচারীর কথা বলেছেন। ওপিচেত সপ্তম অধ্যায়ে আছে যে পাপী হয় সে আমার শরণ নেয় না। আর এখানে বলেছেন যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও অনন্যভাবে আমার ভজনা করে। এই দুটি কথায় আপাত বিরোধ লক্ষ্য করা যায়। এই বিরোধ দূর করার জন্য এখানে ওপি এবং চেত এই দুইটি পদ ব্যবহৃত হয়েছে। তাৎপর্য হলো সপ্তম অধ্যায়ে দুষ্কৃতকারী ব্যক্তি আমার শরণাগত হয় না এই কথা বলে তাদের স্বভাবের বর্ণনা দিয়েছেন। কিন্তু তারাও কোনো কারণে যদি আমার ভজন সাধনে ব্যাপৃত হতে চায় তবে তা হতে পারে। আমার দিক থেকে কোনো বাধা নেই, কারণ কোনো প্রাণীর প্রতি আমার কোনো দেশ ভাব নেই। এই ভাবটি প্রকটিত করতেই এখানে ওপি এবং চেত পদ দুটি প্রযুক্ত হয়েছে। সুদুরাচারো ভজতে মামনন্য ভাক। যে ব্যক্তি চরম দুরাচারী, সামগ্রিকভাবে দুরাচারী, অর্থাৎ দুরাচার করায় যার কোনো ঘাটতি নেই, দুরাচারের কোনো উপকরণ যার বাকি থাকে না, এইরূপ দুরাচারী, সেও যদি অনন্য চিত্তে আমার ভজনায় নিরত হয় তাহলে সে উদ্ধার হয়ে যায়। এখানে ভজতে ক্রিয়াটি বর্তমানকালে যার কর্তা সামগ্রিকভাবে দুরাচারী, এর তাৎপর্য হলো আগেও সে দুরাচার করেছিল এবং এখন বর্তমান সময়েও সে অনন্যভাবে ভজনা করলেও তার দুরাচার সম্পূর্ণ দূর হয়নি। অথচ এখনও কোনো কোনো পরিস্থিতিতে পূর্ব সংস্কারবশত তার দ্বারা পাপ কার্য হয়ে যাওয়া সম্ভব। এমন অবস্থাতেও সে আমাকে ভজনা করে। এর কারণ তার ধ্যেয় বা লক্ষ্য অন্যদিকে নেই, অর্থাৎ তার লক্ষ্য এখন ধন সম্পত্তি, মান মর্যাদা, সুখ আরাম ইত্যাদির দিকে থাকে না। তার একমাত্র লক্ষ্য থাকে অনন্যভাবে আমাকে আকৃষ্ট হওয়ার। প্রশ্ন আসতে পারে যে এইরূপ দুরাচারী ব্যক্তি কি করে অনন্য চিত্তে ভগবানের ভজনে ব্যাপৃত হবে? বিভিন্ন কারণ সে অনন্য চিত্তে ভজনায় ব্যাপৃত হতে পারে। যেমন সে কোনো বিপদে যদি পড়ে এবং কোথাও তার সাহায্যের আশা না থাকে, এইরূপ অবস্থায় হঠাৎ তার শোনা কথা মনে পড়তে পারে যে ভগবান সকলের সাহায্যকর্তা এবং তার শরণাগত হলে সব কাজ ঠিক হয়ে যায় ইত্যাদি। সে যদি এমন কোনো স্থানে যায় যেখানে বড় বড় সাধু মহাপুরুষ জন্মেছিলেন বা বর্তমানে সেখানে কোনো মহাপুরুষ রয়েছেন, তাহলে তাদের প্রভাবে তার ভগবানে আগ্রহ হতে পারে। বাল্মীকি, অজামিল, সদন কানাই প্রমুখ পাপীরাও ভগবানের ভক্ত হয়েছিলেন এবং সাধন ভজনের দ্বারা তাদের মধ্যে বিশেষ লক্ষণ প্রকাশ পেয়েছিল। এইরূপ শুনে পূর্বের সুসংস্কার জাগরিত হলে এরূপ সংস্কার সকল প্রাণীর মধ্যেই থাকে। কোনো প্রাণী যদি এমন এক বিপদে পড়ে থাকে যেখানে তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু সে বেঁচে গেল, এইরূপ ঘটনা বিশেষ প্রত্যক্ষ করে যার মধ্যে এরূপ ভাব জন্মাতে পারে যে এমন এক বিশেষ শক্তি নিশ্চয়ই আছে যা এরকম বিপদ থেকে বাঁচায়, এই বিশেষ শক্তি ভগবানেরই হতে পারে, তাই আমারও তার শরণাগত হওয়া উচিত। যদি কোনো সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার দুষ্কৃতি দেখে সেই সাধুর তার উপর কৃপা হয়, যেমন বাল্মীকি, অজামিল প্রমুখ পাপী ব্যক্তিদের উপর সাধুদের কৃপা হয়েছিল, এরূপ নানা কারণে যদি দুরাচারীদের ভাব পরিবর্তিত হয় তবে তারা ভগবানের সাধনে অর্থাৎ ভগবানের শরণ নিতে পারে। চোর, ডাকাত, লম্পট, খুনি ইত্যাদি অনেকের হঠাৎ ভাব পরিবর্তন হওয়ায় ভগবানের প্রতি বিশিষ্ট হয়েছেন। এইরূপ অনেক কাহিনী পুরাণ ও ভক্তমাল গ্রন্থাদিতে বর্ণিত আছে। প্রশ্ন হতে পারে যে সব ভক্ত বহু বছর ধরে ধ্যান ভজন করে আসছে তাদের মনও তৎপরতার সঙ্গে ভগবানে আকৃষ্ট হয় না, তাহলে যারা অত্যন্ত দুরাচারী তাদের মন তৈলাধারবৎ ভগবানে কিভাবে আকৃষ্ট হবে? এখানে অনন্য ভাগ এর অর্থ যে তৈলধারাবৎ স্মরণ করে তা নয়। এর অর্থ হলো ন অন্যং ভজতি, অর্থাৎ সে অন্য কারো ভজনা করে না। তার
ভগবান ব্যতীত অন্য কোনো সহায় বা আশ্রয় নেই, কেবলমাত্র ভগবানই তার আশ্রয়। পতিব্রতা স্ত্রী পতির কথাই কেবল চিন্তা করে এমন নয়, সে তো সর্বক্ষণ পতির হয়েই থাকে, স্বপ্নেও অন্যের হয় না। তাৎপর্য হলো এই যে তার একমাত্র পতির সঙ্গেই আপনত্ব বোধ থাকে। তেমনি এই দুরাচারী ব্যক্তিরও শুধু ভগবানের সঙ্গেই একাত্মতা হয়ে যায় এবং একমাত্র ভগবানেরই আশ্রয় থাকে। অনন্য ভাগ হওয়ার প্রধান কথা হলো আমি ভগবানের এবং ভগবান আমার। এই রকম আমিত্বের পরিবর্তিত করা, আমিত্ব পরিবর্তনে যত শীঘ্র শুদ্ধি লাভ হয়, জপ তপ যজ্ঞ দানাদি ক্রিয়াতে তত শীঘ্র শুদ্ধি লাভ করা যায় না। এই আমিত্ব পরিবর্তনের বিষয়ে তিনটি কথা আছে। আমিত্ব দূর করা, জ্ঞানযোগের সাহায্যে আমিত্ব দূর করা। যে প্রকাশে অহম আমি ভাব এর জ্ঞান হয়, সেই প্রকাশ আমার স্বরূপ, এবং একদর্শী রূপে প্রতীত হওয়া আমিত্ব আমার স্বরূপ নয়। কারণ হলো আমিত্ব দৃশ্যমান, আর যা কিছু দৃশ্যমান তা নিজের স্বরূপ নয়। এইভাবে দুটিকে বিভক্ত করে অপরিচ্ছিন্ন স্বরূপে স্থিত হলে আমিত্ব দূর হয়। অহংভাবের শুদ্ধিকরণ, কর্মযোগের দ্বারা অহংভাব শুদ্ধ হয়। যেমন পুত্র বলে আমি পুত্র, আর ইনি আমার পিতা। এর তাৎপর্য হলো যে পিতার সেবা করাই আমার কর্তব্য, কারণ পিতা পুত্রের সম্বন্ধ কর্তব্য পালন করার জন্য। পিতা যদি আমাকে পুত্র বলে না মানেন, আমাকে দুঃখ দেন, আমার অহিত কাজ করে, তাহলেও আমার কর্তব্য তাঁর সেবা করা, তাকে সুখী করা। তেমনি মা, ভাই, ভাতৃবধূ, স্ত্রী, পুত্র, পরিবারের প্রতিও আমার নিজ কর্তব্য পালন করা উচিত। তাদের কর্তব্যের প্রতি, অর্থাৎ আমার প্রতি, দুনিয়ার প্রতি তারা কি কর্তব্য করেছেন সেদিকে আমার দৃষ্টি দেওয়া উচিত নয়। তাদের কর্তব্য বিচার করা আমার কর্তব্য নয়, কারণ অপরের কর্তব্য যারা দেখে তারা নিজে কর্তব্য হতে চ্যুত হয়। সুতরাং আমার উপর তাদের সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তারা যে আমার কথা মতো চলবে কারো উপর আমার এরূপ অধিকার নেই। এইভাবে অন্যের কর্তব্য না দেখে কেবলমাত্র নিজ কর্তব্য পালন করলে অহংভাব শুদ্ধ হয়। কারণ নিজের সুখ ও আরাম কামনা করলেই অহং অশুদ্ধ হয়। আমিত্বভাবের পরিবর্তন, ভক্তিযোগের দ্বারা আমিত্ববোধ পরিবর্তিত হয়। যেমন বিবাহ দ্বারা পতির সঙ্গে সম্পর্ক হলেই কন্যার আমিত্বভাবের পরিবর্তন হয় এবং সে পতির গৃহকেই নিজ গৃহ, পতির ধর্মকে নিজ ধর্ম বলে মানতে থাকে। সে পতিব্রতা, অর্থাৎ একমাত্র পতিরই আপন হয়ে যায়। তখন সে আর মা, বাবা, শ্বশুর, শাশুড়ি কারোরই হয় না। শুধু তাই নয়, সে তখন তার পুত্র কন্যারও আপন হয় না। কারণ যখন সে সতী হয় তখন পুত্র কন্যা, বাবা মা কারোর স্নেহের পরোয়া করে না, তবে পতির জন্য সকলেরই সেবা করে। কিন্তু তার আমিত্ব শুধু পতিকে নিয়ে হয়ে থাকে। তেমনি মানুষের অহংভাব যদি আমি ভগবানের এবং ভগবান আমার এইভাবে ভগবানকে নিয়ে হয়, তখন তার অহংভাবের পরিবর্তন হয়। এই অহংভাব পরিবর্তিত হওয়াকেই বলা হয় অনন্য ভাগ। সাধুরের অসমন্তব্য। এখানে এখন এই প্রশ্ন উত্থিত হয় যে সে আগেও দুরাচারী ছিল এবং বর্তমানেও যখন তার আচরণ সম্পূর্ণভাবে শুদ্ধ হয়নি, তখন তার দুরাচারগুলিকে নিয়ে তাকে দুরাচারী বলে মনে করা হবে, নাকি তার অনন্য ভাবকে নিয়ে তাকে সাধু মনে করা হবে? উত্তরে ভগবান এই কথা বলেছেন যে তাকে সাধু মনে করা উচিত। এখানে মন্তব্য, মানা উচিত হলো বিধি বচন, অর্থাৎ এটি হলো ভগবানের বিশেষ আজ্ঞা, মেনে নেওয়ার কথা। সেখানেই বলা হয়েছে যেখানে সাধুত্ব পরিলক্ষিত হয় না, তার মধ্যে যদি বিন্দুমাত্র দুরাচার না থাকতো, তাহলে ভগবান তাকে সাধু বলেই মনে করা উচিত এইরূপ কেন বলতেন? তাই ভগবানের কথায় প্রমাণিত হয় যে তার মধ্যে এখনও দুরাচার বিদ্যমান, সে এখনও সর্বতোভাবে দুরাচার রহিত হয়নি। তাই ভগবান বলেছেন যে সে এখনও যথার্থরূপে সাধু হয়ে ওঠেনি। তাহলেও তাকে সাধু বলে মনে করা উচিত, অর্থাৎ বাহ্যত তার ক্রিয়া এবং আচরণাদিতে কোনো ঘাটতি থাকলেও সে অসাধু নয়। তার কারণ সে অনন্য ভাগ হয়েছে, অর্থাৎ আমি শুধু ভগবানের এবং ভগবানই কেবলমাত্র আমার। আমি সংসারের নই এবং সংসারও আমার নয়। এইভাবে অন্তরে অন্তরে সে ভগবানের হয়ে গেছে এবং তার আমিত্বের পরিবর্তন হয়েছে। তাই এখন তার আচরণ শোধরাতে দেরি হয় না, কারণ অহংভাব অনুসারেই সমস্ত আচরণ হয়। তাকে সাধু বলেই মনে করা উচিত। ভগবানকে কেন এ কথা বলতে হলো? কারণ মানুষ প্রায়ই কারো অন্তরের ভাব না দেখে বাহ্যিক আচরণ দেখে তার বিচার করে। যেমন বহু বছরের পরিচিত কোনো এক ব্যক্তি, যাকে লোকে 20-25 বছর ধরে ভদ্র আচরণ সম্পন্ন বলে জানে, কিন্তু তাকে এক রাত্রে একটি
বার নারীর গৃহে যেতে বেরোতে দেখা গেল। তাই দেখে লোকের মনে হলো, আরে একে তো ভালো লোক বলে মনে করতাম, কিন্তু এ তো তা নয়, এ তো বার নারীর আসক্ত। এরূপ তার যে ভদ্র পরিচিতি ছিল তা উবে গেল, যার প্রতি বহুদিনের শ্রদ্ধা ভক্তি ছিল তা নষ্ট হয়ে গেল। এইভাবে লোকে অনেক দিন ধরে কোনো ব্যক্তিকে জানে যে সে অন্যায়কারী, পাপী, দুরাচারী, আর তাকে এই গঙ্গা তীরে একদিন দেখা যায় স্নান করে প্রসন্ন মুখে মালা হাতে নিয়ে জপ করছে। তাকে দেখে কেউ হয়তো বলে ওঠে, দেখো দেখো, ইনি ভগবানের ভজনা করছেন, খুব বড় সাধু ব্যক্তি। তখন অন্য কেউ বলে, আরে তুমি একে জানো না? আমি জানি, এ তো খুবই খারাপ ব্যক্তি, পাষণ্ড। এইরূপ সাধন ভজনে ব্যাপৃত থাকলেও লোকেরা তাকে আগের মতোই পাপী বলে মনে করে। আর এদিকে সাধন ভজনকারী ব্যক্তিকে বার নারীর ঘর থেকে বেরোতে দেখে খারাপ বলে মেনে নেয়। তাকে কে জানে কী কারণে সেই বার নারী ডেকেছিল, কে জানে সেই ব্যক্তি দয়াপরশ হয়ে তাকে শিক্ষা দিতে গিয়েছিল কিনা, তাকে শোধরাবার জন্য গিয়েছিল কিনা, সেদিকে লোকের দৃষ্টি যায় না। যার চিত্ত অশুদ্ধ, সে অশুদ্ধ কথা বলে নিজ চিত্তকে আরও অশুদ্ধ করে, তার চিত্ত অশুদ্ধ বিষয়গুলি গ্রহণ করে। কিন্তু উপরিউক্ত দুটি ব্যাপারেই ভগবানের দৃষ্টি থাকে মানুষের ভাবের উপর, আচরণের উপর নয়। কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দন সম্যগ ব্যবসিত হি সহ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগের প্রকরণে ব্যবসায়িকা বুদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ সেখানে প্রথমে বুদ্ধিতে এটি নিশ্চয় করা হয় যে আমার রাগ দেশ করা উচিত হয়, কর্তব্য কর্ম করার সময় সিদ্ধি ও অসিদ্ধিতে সম থাকতে হবে। তাই কর্মযোগীর বুদ্ধি ব্যবসায়িকা একনিষ্ঠ হয় এবং এখানে কর্তা স্বয়ং ব্যবসিত, সম্যগ ব্যবসিত, কারণ আমি শুধু ভগবানের এমন সাধন ভজন করাই আমার কাজ, এই নিশ্চয়তা নিজস্ব বুদ্ধির নয়। সুতরাং সম্যক নিশ্চয় সম্পন্ন ব্যক্তির স্থিতি ভগবানই থাকে। তাৎপর্য লই যে সেখানে নিশ্চয়তা ছিল কারণ বুদ্ধিতে, আর এখানে নিশ্চয়তা রয়েছে কর্তা স্বয়ংয়ে। কারণে নিশ্চয়তা হলেও কখনো কর্তা পরমাত্মা তত্ত্বে অভিন্ন হয়ে যায়, তখন কর্তাকে নিশ্চয়তা হলে করণেও নিশ্চয়তা এসে যায়। এতে আর বলার কি আছে? সেখানে বুদ্ধির নিশ্চয়ই হয়। সেখানে এই নিশ্চয়ই ততক্ষণ একরূপ থাকে না যতক্ষণ স্বয়ং কর্তা এই নিশ্চয়ের সঙ্গে অভিন্ন হয়। যেমন সৎসঙ্গ সাধ্যায়ে সময় মানুষ স্থির করে যে এখন থেকে আমি কেবল ভজন স্মরণ করব, কিন্তু এই নিশ্চয় সৎসঙ্গ সাধ্যায়ের পরে আর থাকে না। তার কারণ হলো যে তার নিজের স্বাভাবিক রুচি শুধুমাত্র পরমাত্মার শরণাগত হওয়ার দিকে থাকে না, সঙ্গে সাংসারিক সুখ আরাম আস্বাদনের ইচ্ছাও থাকে। কিন্তু যখন সে স্থির নিশ্চিত হয় যে আমাকে এখন কেবল ঈশ্বরের পথে এগোতে হবে, তখন তার স্থির সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না, কারণ এই সিদ্ধান্ত স্বয়ংের। যেমন কন্যা বিবাহের পরে এখন আমি স্বামীর, কাজে আমাকে স্বামীর ঘরের সব কাজ করতে হবে, এইরূপ স্থির নিশ্চিত হওয়াতে সেটি আর কখনো দূর হয় না। এটি তাকে আর নতুন করে মনে করতে হয় না, সর্বক্ষণ স্মরণে থাকে। তার কারণ হলো যে সে নিজেই নিজেকে তার পতির বলে মেনে নিয়েছে। তেমনি মানুষ যখন সিদ্ধান্ত করে যে আমি ভগবানের এবং এখন থেকে শুধু ভগবানের কাজ করব, সাধন ভজন ব্যতি রেখে আর কিছুই করব না, এই সিদ্ধান্ত স্বয়ংের হওয়ায় এটি সর্বদার জন্য স্থায়ী হয়, কখনো দূর হয় না। তাই ভগবান বলেছেন যে তাকে সাধু বলে মনে করা উচিত, কেবল মানাই নয়, স্বয়ং স্থির নিশ্চয় করায় সে খুব শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। ভক্তিযোগের দৃষ্টিতে সমস্ত দুর্গুণ ও দুরাচার টিকে থাকে ভগবানের বিমুখতায়। প্রাণী যখন অনন্যভাবে ভগবানের শরণাগত হয় তখন সমস্ত দুর্গুণ দুরাচার দূর হয়। এ হলো শ্লোক নাম্বার 30। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।